ফ্যাট গাইয়ার সাথে বাসরাত করাচ্ছে আমি রাস্তা কুত্তার সাথে গিয়ে বাসরাত করব, তারপর তোর মতো গাইয়ার সাথে আমি বাসরাত করব না। এই তুই আমার থেকে কি চাস? হ্যাঁ, আমার দেহ চাস? হ্যাঁ, আমার সাথে বাসরাত করতে চাস? শোন, তুই যতই আমার থেকে টাকা পয়সা হাতে নিস না কেন, আমার দেহ আর আমার সাথে কখনো বাসরাত করতে পারবে না। কাকু টাহা দিয়ে কেয়ারে রাখছে, আলাই দি তার নাক ডাককে ঘুমায়। একটা শিক্ষা দেওয়া দরকার। হালুয়া চেয়ারে রাখছে সুরক্ষার বিন্দে, নিজেই দেই দৌড়ায়। গেলি দি তাহলে আমার আইসকো আইছে আর ফোন শেয়ারে রাই গেছি ইগা নিতে আইছে আর ডাহাইত তো নাই আন্নে কেডা নাই, ডাহাইত নাই। তোর একটা পরীক্ষা নিলাম আর, কিন্তু তুই ফেল করছ। বুঝলাম যে মাসুদ কাম ফরম বরিশাল কাকুর বাতি যা তোর চাকরিটা খাওয়ানোর ব্যবস্থা করতে আছি, বুঝছো? দৌড়ি বলাইছে না ডাহাইতের কথা হইনা, তোমার চাকরি নট, তুমি সরো। হারা কোনায় যাস? এটা জাহিদ কাকুর বাড়ি না? হ্যাঁ, এইটা জাহিদ স্যারের বাড়ি। এতারে দিয়ে তোর কাম কিয়া? বেটা এই কদু সারিয়ে কথাটা, হে মোর কাকু হয়। জাহিদ স্যার নি তোর কাকু? আরে কি তোর বোধাই মনে হয়? তোর মতন গাইয়া বুধ জাহিদ স্যারের বাতি যা অসম্ভব, ভিতরে ঢুকতে দাম যাইতো না। এ কদু সার কইতে আসি, এমনি বহুত দূর দিয়ে জার্নি করি আইছি। আহে একটু লঞ্চের মধ্যে ঘুমাই পারছিলাম দেখিয়া কোন চোরা হালার ফালাই জানো মোর ব্যাগে কোনে 80 টাকা চুরি লই গেছে। মেজাজ গুলো প্রচুর গরম, কদু সার কইতে আসি। দেখ ভাই, ম্যাডামে নিষেধ করে দিছে, যারা তারা বাড়ির ভিতর ঢুকতে দাম যাইতো না। তোরে আর কয় ফির কমু কদেই, মুই তো কইলাম যে মুই জাহিদ কাকুর বাতি যা। তুই যদি জাহিদ স্যারের বাতি যাস তাহলে আই হইলাম যে ওয়ান এন্ড অনলি নাম্বার 1 শাকিব খান। তুই শাকিব খান সোফার মাইরিয়া কানের লুতুরি মুতুরি ফাড়াই গেলাম। কদু সার কইতে আসি না না, ভিতরে ঢুকতে দাম যাইতো না। গত সপ্তাহে গ্রামের লোকে পরিচয় দি ফাঁসের বাড়ির ডাকাতি হইছে। মোরে দেখিয়া তোর কোনো হাইন দিয়া মনে হয় যে মুই ডাহাই? না, তোরা যে ডাকাত মনে হয় না, হাতানির তো বড় কিছু মনে হয়। ভাই দেখ, তুই তো চলি যা, নাইলে কিন্তু তোর পুলিশ দিয়ে ধরাই দিম। যা তুই কামটা হলি কি আয়? মুই কত কষ্ট করি কাকুর লাগে বরিশালে তোর টাইনিয়ে লই আইছি, তুই এই হালাই দছ মাউ কর তোরে তো কিরে হাবিব, এরকম পিকুলিয়ার ভাবে কাঁদছিস কেন? কি হয়েছে? কাকু ওই হয়েছে কি, আরে একটু কদু থেরাপি দিছি তো, এই ফির নিয়ে আর কি কাম দেয়। কদু থেরাপি? সেটা আবার কি? কদু থেরাপি হইলে যে যদি কেউ ঘাউরামি করে, আরে কদু দিয়ে যে থেরাপি দেওয়া হয় সেইটাকে কদু থেরাপি বলে। আচ্ছা, কদু থেরাপি, তোর কথার কোনো আগামাথা কিছু বুঝছে না। আচ্ছা একটা কথা বলতো, তুই গ্রাম থেকে আমাদের জন্য লাউ নিয়ে আসলি, সে লাউয়ের মাথা কোথায়? ভাঙা লাউ কেন? কাকু কদু ভালোই আনছিলাম, কিন্তু আর এই থেরাপিতে যাইয়া কদু দুইটা ভাঙ্গি গেছে। হারামজাদায় বইয়ে বইয়ে ঘুমায়, মোরে আমার বাড়ির মধ্যে ঢুকতে দেয় না। এই হালার ফালা, এখন বিশেষ হয়েছে যে হে মোর কাকু। বিচার করেন, লাউ দুইটা 2 ভাগ করে আছে স্যার।
আচ্ছা ঠিক আছে, আমি ওর খুব কড়া বিচার করবো। তুই এখন যা, কেটে যা, ডিউটি কর। এখন এই ডিউটির সময়গুলো ঘুমাবি না। আমি কিন্তু মাঝে মধ্যে আইয়ে চেক করবো, যদি দেখছি যে তুই ঘুমাইছো তাইলে এই ফিরতে দিছি কদু থেরাপি, পরের ফিরতে এককালে কচু থেরাপি, মান কচু। আরে এইসব ছাড় তো, ছাড়। বাবা, এই কাইলা নমুনাটা কে? কিরম তারা কথা কও? মোর নাম নমুনা না, মোর নাম মাসুদ, কাম ফরম বরিশাল। আচ্ছা ভালো কথা, তুই নিতু না কাকুর মাইয়া? তুই মেলা ডাঙ্গুর হয়ে গেছো। ছোট কালে বেড়া তুই যে মোর পিস পিস দৌড়াইতি, মনে আছে তোর? কত খেলাধুলা করছি এক লগে, মনে আছে? একদিন ওই গরু লড়াইছে, এই যে খোলালের ট্রেনের মধ্যে পড়ছিলি, তার মুইতে তোর হেঁটে টাইনি উঠাইলাম, ইয়ে খাসপুরের মধ্যে হালাইয়া তারপর না ওইটাই বাড়িতে লই গেছি, মনে আছে না? আচ্ছা ভালো কথা, তুই কিমা হচ্ছে তুই এত সুন্দর হয়ে গেলি? তুই ছোট কালে আসলি, কাইলে বুঝছে হাসা কথা কথা মোট একটু কম মা। ছি, কি সব অরুচিকর কথাবার্তা! এই, আপনার সাহস কিভাবে হয় আমার সাথে তুই তাকারি করে কথা বলার? তুই মনে হয় মোরে এমন চিনতে পারো না, আমি মাসুদ। ছোট কালে মোল্লা কত খেলছো, আম গাছে কোনো তোর আম পাজিয়ে খাওয়াইছি, সব ভুলে গেছো। ছোট কালের কথা মনে হয়, মনে পড়বে এমন কথা। এমন গায়া খেতকে আমার চেনার কোনো দরকার নেই। ছি মা, এভাবে কথা বলতে হয় না। নিতু, মা যা তো মাসুদকে গেস্ট রুমটা দেখিয়ে দে। এই মাসুদ, তুই গিয়ে রেস্ট নে, অনেক দূর থেকে এসছিস, তারপর তোর সাথে কথা বলবো। যা যা, নিয়ে যা। এই যে কি হবে ও আচ্ছা, ভেতরে রেখে দিস, যা নিয়ে যা। ওকে নিয়ে যাবো? বাবা যা না, ওগুলো ভেতরে রেখে দিস। আসেন। এই ছেলেটা কতদিন থাকবে এখানে? কতদিন থাকবে মানে? সবে তো মাত্র এলো, নিশ্চয়ই কয়েকদিন থাকবে, বেড়াবে। তুমি ওকে গেস্ট রুমে কেন থাকতে বলছো? ড্রাইভারের রুমে তো এক্সট্রা বেড আছে, সে ওখানে থাকতে পারতো। এ তুমি কি বললে নাহার? মাসুদ আমার সবচেয়ে ক্লোজ বন্ধুর ছেলে, আমার সবচেয়ে উপকারী বন্ধুর ছেলে, তাকে আমি ড্রাইভারের রুমে থাকতে দিতে পারি? কাকু, একটা সমস্যা হয়ে গেছে। কি সমস্যা? সমস্যাটা যে লেট্রিনে বদনা নাই। হাজার বেটা বদলা লাগবে না, যা। সি 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 কাকু, আপনি গিদারের না, এটা কেমন কথা কইলেন? বদনা লাগবে না মানে? কাম সারার পর কি দোয়া লাগে না? আরে বাবারে, সেজন্য জেট পাইপ আছে, তুই যা তো যা। সেট স্প্রে, এটা আবার কি? তুই যা তো, হাত মুখ ধো, আমি এসে তোকে শিখিয়ে দিচ্ছি। যা আচ্ছা যা, তুই হাত মুখ ধো, আমি আসছি। আচ্ছা যাও। এখন তোমার ওই যে গ্রামের বন্ধু ছেলেকে বদনা দিয়ে সহ্য করা, না বদনা তো নেই, এই যে পুষ শাওয়ার দিয়ে সহ্য করা শিখাও। যাও। এভাবে কেন বলছো নাহার? ঠিক আছে, দেখি। মাই গড, আমি কিভাবে টলার করবো এই বাদুড়ি জঙ্গলিকে? আমি কিভাবে টলার করবো? শিট, মাই গড, আমি 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 কিভাবে অ্যাডজাস্ট করবো? আমার মেয়েটা তো পারবে না। না না কাকু, আমি দেওয়া লাগবে না, মই লই লইতেছি। আর নে বাবা, নিজের মতো করে নিয়ে খা, একদম সংকোচ করিস না, খা। আর সংকোচের কি আছে? নিজেকে বাড়ি তো, মোর কাকুর বাড়ি আর মোর বাড়ি কি জুদা? আর তাছাড়া খাওন লইয়ে কোনো সংকোচ নাই। কাকু, ছোটকালে বুঝি আমি আর আব্বাই দুজনে পালা দিয়ে এক ডাক খেয়ে নিতে, তা আমাদের দিয়ে আমি এক মুঠো খাওয়ান লইছে। বাবারে, সেই বয়স্কার আমাদের আছে। তাছাড়া শোন, স্বাস্থ্য সচেতন হয়ে একটু কম কম খেতে হয়, তাহলে শরীরটা ভালো থাকে, নাহলে ভুঁড়ি টুড়ি বেড়ে একাকার হয়ে যায়। কাকু, এইটা কোনো কথা কইলেন? এত টাকা পয়সা ইনকাম করিয়ে যদি হিসাব করিয়ে খাওয়া লাগে, এত টাকা পয়সা ইনকাম করে লাভ কি? আর বুড়ির কথা কইলেন, বুড়ি তো পুরুষ মানুষের সৌন্দর্য। এই ছেলে, খাওয়ার সময় বেশি কথা বলতে হয় না, চুপচাপ খাও। আচ্ছা কাকি,
মুই আর কথা কম না। অকিনি তো তুই চামচ দিয়ে কি হবে? ভাত খাওয়ার লইগে আল্লাহ দুহান হাত দেছে। পামাতের কথা নইলে বাদ হয়ে দিলাম, ডাইনে দিত খাইতে পারে। বিদেশি কোন চামচ দিয়ে খাইয়ে কি আর শান্তি আছে? বাঙালি মানুষ হাত দিয়ে ভাত খাবি। আর মানলাম তো একটু ফর্সা, এই জন্য তো তুই আর বিদেশি না। দেখ আদ্যে কেমনে ভাত খায়, মরে দেখ কে হেক। আমার ঘৃণা লাগছে, বমি আসছে। আরে বাবা খাওয়াটা শেষ করে যা। খাওয়া শেষ করবো? ওর খাওয়ার ভঙ্গি দেখে আমার আর খাওয়ার উচিত মা। আমার সব খিদে মিটে গেছে, আমার বমি আসতেছে। আমি যে কাকু মুই কি ভুল করছি কোনো? নিতু যে রাগই চলে গেল। না বাবা, তুই কোনো ভুল করিসনি। খা খা। এই না, আরেকটু এনে দাও না। তুমি দাও। কাকি মনে হয় মোর উপরে গোসা করছে না কাকু? ওসব নিয়ে তোকে ভাবতে হবে না তো। খা, খাওয়ার সামনে নিয়ে বসে থাকতে হবে না। খাওয়া শেষ কর। কাকু বিরিয়ানি জন্মের মজা হয়েছে, কি কর? কয়েকদিন তো হয়ে গেল, এবার ছেলেটাকে বাড়ি যেতে বলো। তোমরা এরকম করছো কেন বলো তো আমাকে? ছেলেটা প্রথম আমার বাড়িতে এসেছে, গ্রামের ছেলে, শহরে একটু বেড়াক, আর আমি কি করে চলে যেতে পারি? তো কি করব? মা, আমি বিছানার উপরে আমার প্লাজো আর টি শার্টটা রেখে গেছিলাম, কিন্তু ওয়াশরুম থেকে বের হয়ে দেখি আমার প্লাজো টি শার্টটা নেই। তুমি কি অন্য কোথাও রেখেছো? আমি অন্য কোথাও সরাতে যাবে কেন? এই তো প্লাজো টি শার্ট। মাসুদ, এগুলো তুই কি পরেছিস? কাকু এই গেঞ্জি আর পায়জামাটা মনে হয় আমনের। মোর জামা কাপড় ব্যাপার ধুয়ে দিস তো, এরপর সামনে পাইছি এগুলা আর এই পরিয়ে লাইছি। যদিও ইডিয়া পায়জামাটা পরিয়ে আরাম আছে, একাল ভিতর দিয়ে হাওয়া ঢোকে। লুঙ্গি নেহানি, গ্রামে বলছে লুঙ্গি পরি লুঙ্গি নেহানি। যদিও গেঞ্জি দিয়ে একটু ছোট, তাও ভালো, পরিয়ে আরাম আছে। আচ্ছা কাকু, আমনের জামা কাপড় পিনছি দেখি আবার আমনের রাগন নাই তো? দূর কথা ছিল, ওগুলো আমার কাপড় না, ওগুলো নিতুর কাপড়। হ্যাঁ কি কন? এগুলো নিতুর? মুই তো দেখছি যে বেড়া মানুষের না আনি দেয় পিন্ডে পিন্ডে হেলাইছি। এখনকার নিতুর কামটা হারলাম কি মুই? এই যে পিন্ডে তো হাঙ্গা এলাকা মুই ঘুরিয়ে আইছি, এই পিন্ডি তো কই মানুষে মোর দেখছে ইয়ে তো আসে কে? দেখেছো মা, দেখেছো কি করেছে? ও নাকি আমার প্লাজো টি শার্ট পরে পুরো রাস্তাটা ওইটাই করে এসেছে। বেড়া কর মাথাতে জামা কাপড় যদি একরকম রাখলে হাতে মোর দোষ। বেটা বেটি কাপড়, তাই না? ছেড়ে দে মা, আমি বলে দিচ্ছি তো কাপড়ও দিয়ে দিবে। লাগবে না আমার ওই কাপড়গুলা, ওই কাপড়গুলো ওকে পরাও, আর পারলে তুমি ওপরে বসে থাকো। দেখেছো, এত গন্ডগোল আমার সহ্য হচ্ছে না, বারবার বলছি কিন্তু। আচ্ছা দেখছি, মানে একটা গ্রামের একটা ছেলে। চিড়িয়াখানা বানিয়ে বলছো না পাশাপাশি? আরে বাবারা আসতে বলো, তোরা তো পাগল, তোমাদের জ্বালাতে পাগল হয়ে যাবে ছেলেটা, পাগল। নিতু তোর জামা।
মারতেছিস কেন? ও বাবা, ও তো আমার ঝাড়ু দিয়ে আমাকে মারতেছে বাবা, পুরো আমার পিঠটা শেষ করে দিল, আমার পা শেষ বাবা। এই তুই কি করেছিস? মাসুদ কি করেছে? দেখেন না আন্টি, আমাদের দুজনকে শলা ঝাড়ু দিয়ে এতক্ষণ মারতেছিল। কিরে মাসুদ, ওরা এসব কি বলছে? তুই ওদেরকে মারছিলি কেন? বিশ্বাস করেন কাকু, মুই ওকে মারতে আসলাম না। না বাবা, ও মিথ্যা কথা বলছে। ও এতক্ষণ আমাদের যে শলা ঝাড়ু দিয়ে কতক্ষণ পিটাইলো। মুই তো তোকে মারতে আসলাম না, তোকে লাগে যে ভূত লইছে এই ভূতেরে মারতে আসলাম। এই আমাদের দুজনকে কি আপনার ভূত মনে হয়? এই ভূত মারতেছিলি মানে কি বলতেছিস এসব? এই তোর মাথা ঠিক আছে? বিশ্বাস করেন কাকু, মুই অগলগের ভূতেরে মারতে আসলাম। মগো গ্রামের মন্টুর বললকে এরকম ভূত লইলে এরকম লাফালাফি হরতে আসলে। আপনি তো ভালো হরিয়েই জানেন, হলার জারুদ্দে পিটাইলে ভূত ছাড়িয়ে যায়। এই পিন্ডে মুই ওকে হলার জারুদ্দে পিটাইয়া ভূত ছাড়াইতে আসলাম। এই তুই কি আমাদের সাথে ফাইজলামি করস? হ্যাঁ, আরে আমরা তো এই যে আমরা কানে হেডফোন লাগিয়ে গান বাজিয়ে নাচতেছিলাম, তুই যে আমাদের পিঠের ভিতরে কতগুলো মার দিলি। এইটা কোনো নাচ হইলে? মুই তো বুঝলাম যে তোমাকে লগে ভূত লইছি। মুই সরি, বুঝতে পারি নাই। আচ্ছা মোরদারে বেতার মলম আছে, মলম লাগাই দিলে এককালে নিমিশেই বেতা চলিয়ে যাইবে। মলম আনি দিমু তোমাকে। বাবা তুমি এভাবে চুপচাপ দাঁড়িয়ে থাকবে, ওর বিচার করবে না? বিচার আর কি করবো? একটা ভুল বুঝাবুঝি থেকে হয়ে গেছে এটা। আচ্ছা তারপর তুই সরি বল। ঝাড়ু ভালো না যে এই নিতু, স্নেহা, তোমাকে দুইজনেরই সরি। কি এই তো কি এটা তুমি চলবে এই বাসায়, আমি জানি। আচ্ছা গো পুরোই মেরে ফেললো রে। জানিস বাবা আমাকে কখনো ধমক পর্যন্ত দেয়নি, আর কাইলা মাসুদ আমার পিঠে মেরেছে, তারপর ওই সরা চারু দিয়ে। তোকে কি শুধু একা মেরেছে? আমার পিঠের মাঝখানে মেরেছে। আমাকে একটু মলম দিয়ে দিবি? আরে মলম লাগিয়ে দিব, দাঁড়া ওকে বাড়ি থেকে তাড়ানোর ব্যবস্থা করতেছি। হইছে, তোর বাবা ওকে লাই দিয়ে যেভাবে মাথায় তুলে রেখেছে, তুই ওকে তাড়াবি কিভাবে? কিভাবে আবার? কলঙ্ক দিয়ে। কি কলঙ্ক দিয়ে মানে? তোর এত কিছু নিয়ে ভাবতে হবে না, তুই একটা কাজ কর, তুই তোর বাসায় জানিয়ে দে আজকে তুই আমার বাসায় থাকবি, আর ওকে কিভাবে কলঙ্ক দিয়ে বাড়ি থেকে তাড়ানো যাবে সেটা আমি তোকে রাতে না হয় বলবো। ওকে। কে কোথায় আছো? আমাকে বাঁচাও! কে কোথায় আছো? বাঁচাও আমাকে! আল্লাহ সর্বনাশ করে ফেললো! কে কোথায় আছো? কি হয়েছে না? তুমি এখানে কেন আর এত চিল্লাচিল্লি করছো কেন? কি হয়েছে? আন্টি আমি নিতুর সাথে ঘুমাচ্ছিলাম, রাতে পানি খাওয়ার জন্য বেরোতেই মাসুদ ভাই আমাকে টেনে এই রুমে নিয়ে এসেছে, আমার সর্বনাশ করার চেষ্টা করেছে। যে আমি চিৎকার করা শুরু করলাম, ওই ঘুমানোর অভিনয় করছে। দেখেন কিভাবে ঘুমানোর অভিনয় করছে। আহা তুই কানাকাটি করিস না, বাবা আসুক এসব কথা বাবার কাছেই বলতে হবে, তাহলে বাবা তার বন্ধু ছেলের বিচারটা করবে। ডাক্তার বাবাকে ডাক ডাক। বাবা বাবা কই তুমি? কি হয়েছে? বাবা 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 তুমি এখানে? তাহলে মাসুদটা কোথায়? মুই তো রুমে নাই, রুমেতে আনলে তোর বান্ধবী আর কাকু। তার মানে এই কেম কাকু আসছে? সি 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 কাকু, আমনের মুই কত সম্মান করতাম, আমনে এই কেম কেমনে হলেন? এসব আমি কি শুনছি, এসব আমি কি দেখছি? তার মানে এই জন্য তুমি আমার সাথে ঝগড়া করে এখানে ঘুমাতে আসছো না?
এই ছিল তোমার মনে? ছি 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 ছি, এটা দেখার আগে আমার মনে হলো না কেন? মা, তুমি বাবাকে ভুল বুঝছো, আসলে বাবা তেমন না। তাহলে কি তোর বান্ধবী মিথ্যে কথা কইতে আছে? হ্যাঁ, তো নিজের মহি কইলে যে হ্যারে টাইম নিয়ে আনছে এই রুমের মধ্যে, হ্যাঁ সর্বনাশ করতে চাইছে, কিন্তু মুই তো রুমে এলাম না, তাহলে কাকু সারাই কেম কেডা আসছে? স্নেহা, এসব কি? হ্যাঁ, আমি তোমার কখন হাত ধরে টেনে আনলাম? আমি তো এখানে ঘুমাচ্ছিলাম। আঙ্কেল, আমার কোনো দোষ নাই। মাসুদ বাইরে কলঙ্ক দিয়ে এই বাড়ির থেকে তাড়ানোর জন্য নিতুই প্ল্যান করছে। আঙ্কেল, নিতু আমার যেটা করতে বলছে আমি সেটাই করছি, আমার কোনো দোষ নাই। আমি গেলাম। এই নেতো, নেতো, একবার লড়বি না। আজ যদি তোর মার সঙ্গে আমি রাগারাগি করে এখানে এসে না ঘুমাতাম, তাহলে তো আমরা সবাই মিলে মাসুদকে সন্দেহ করতাম। মাসুদকে তুই পছন্দ করিস না সেটা আমি বুঝি, কিন্তু তাই বলে ছেলেটাকে এবার থেকে তাড়াবার জন্য যে নোংরা পদ্ধতি গ্রহণ করেছিস তুই, এটা খুবই জঘন্য অপরাধ। আর কোনোদিন এসব করবি না, যা এখান থেকে। মা সরি। তোর প্ল্যানটা ভালোই আছে, কিন্তু কাম হইবে কি? ওই যে মানির মান আল্লাহ রক্ষা করে। কাকু, আপনি তাহলে রুমে যান। আচ্ছা ঠিক আছে, তুই এখানে ঘুমা। আরে গেল কোথায়, রাখলাম কোথায় আমি? ম্যানেজার সাহেব শোনেন, আমি আজকে অফিস যেতে পারবো না, আপনি ফাইলপত্র নিয়ে এসে আমাকে এখানে বাসে বুঝিয়ে দিয়ে যান সব। গেল কোথায়? এই নাহার, নাহার। কি হলো, আমাকে ডাকছো কেন? আচ্ছা, এই ফাইলটা কোথায় গেল দেখেছো? কোন ফাইলটা? ওই যে সকালে নাড়াচাড়া করছিল ওটা? আরে হ্যাঁ, এখানে তো রাখলাম, কিন্তু এখন খুঁজে পাচ্ছি না। আমি কি জানি, আমাকে কেন জিজ্ঞেস করছো? ফাইলের কি হাত পা আছে? ওই হেঁটে হেঁটে কোথাও চলে যাবে। তো আমি কি জানি, দেখো এখানে সেখানে রেখেছো কিনা। মুশকিল হলো তো, খুঁজলাম তো। কাকু, আপনি কি এই ফাইলটা খোঁজ দিয়েছিলেন? আরে হ্যাঁ হ্যাঁ, এই ফাইল তোর হাতে গেল কি করে? যে কাকু, ওই সকাল হইতে দেখলাম যে আপনি ফাইল লিয়ে একসের গাড়াগাড়ি হতে আছেন, হেবিনে মুই একটু নিলাম দেখ মহরিয়া। এই ফাইল নিয়ে তুই কি করবি? তুই ফাইল সম্বন্ধে কিছু বুঝিস? জি কাকি, বুঝি তো। কাকু সব টাকা পয়সা মারিয়ে খাইতে আছে, অফিসের কলম থেকে শুরু করে দিয়ে অফিসের যত খরচপাতি আছে সব ডাবল করে লিখিয়ে রাখছে। আরে বোকা ছেলে, এরকম অফিস চালাতে গেলে টুকটাক ছাড় দিতে হয়, সব দিকে নজর দিলে অফিস চালানো যায় না, ছোটখাটো বিষয়ে নজর দিতে হয় না। না কাকু, আপনি এই এককালে ভুল কথা কইলেন। ছোট ছোট চুরি যারা করতে পারে, সুযোগ পাইলে বড় চুরি হারা করবে। আল্লাহ জানে বড় চুরি করছে কিনা। কাকু, আপনি অন্যান্য ফাইলগুলো আমার একটু দিয়েন তো, হিসাবগুলো আমার বুঝাই দিব। ওয়েট, তুই এগুলো বুঝলি কি করে? কি যে কন্যা কাকি, বুঝবো না? মুই তো অ্যাকাউন্টিং এ মাস্টার্স করছি। হ্যাঁ, কি বলছিস তুই? তুই অ্যাকাউন্টিং এ মাস্টার্স? জি কাকু, আল্লাহ দিলে আপনাকে দোয়ায় আমি ফার্স্ট ক্লাসও পাইছি। আচ্ছা কাকু, আপনার দ্বারা অন্যান্য ফাইলগুলো আছে না, এগুলো একটু আমার দিয়েন, আপনার হিসাবগুলো বুঝাই দিব মানে। আচ্ছা ঠিক আছে, এদিকে আয়, তুই আমার কাছে বস। এই নাহার, 2 কাপ চা দাও। 2 কাপ চা কেন? ও খাবে, আমি খাবো, যাও না, দাও না। আয় তো বাবা, বস 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 বস, দেখি দেখা দেখি কি বুঝলি তুই। এত রাতে চিল্লাচ্ছিস কেন? ছাড় আমাকে। মা, বাবা, দেখো আরামজাদার বাচ্চা আমাকে কত জোরে গিল ঘষে দিল।
পুরো শরীরটা আমার ব্যথা করে দিয়েছ। তুই যে বাইরে যাইতে আসিলি এত তুমি বুঝিস চোর, কপাল ভালো যে তোর আশেপাশে কোনো লাঠি ঠেঙ্গা পাইনি, নাহলে তোর সেই ছেলাইতে পারতেন। হাই মেয়ে, তুই আগে বল এত রাতে কোথায় যাচ্ছিলি? মা আসলে আমি একটু একটা ফ্রেন্ডের বার্থডে পার্টিতে যাচ্ছিলাম। কি পার্টিতে মানে? তোকে সন্ধ্যার সময় বললাম যে ঘরের বাইরে যাবি না, কেন বেরোচ্ছিলি তুই? যা ঘরে যা, যা বলছি। তুই আমার যাওয়াটা বন্ধ করেছিস, তোর জন্য আমি পার্টিতে যেতে পারিনি। দেখ তোর আমি কি করে মেরে ফেলবো। যা তুই যা, যা সে পড় যা। দরজা দেখো তো, ঠিক আছে? তালা দিয়ে রাখতে হবে। হুম, দরজা তালা দিয়ে রাখতে হবে। আসো। আর বলিস না, আর একটুর জন্য আমি বাসা থেকে বের হচ্ছিলাম, তার মধ্যে ওই কাইলা হরমজাদা মাসুদ আইসা আমাকে চোর মনে করে পিছন থেকে জড়িয়ে ধরে কতগুলো কিল ঘুষে বেড়েছে। ও না অনেকবার বেড়েছে রে, ওর একটা ব্যবস্থা করতে হবে, অনেক জ্বালাচ্ছে আমাকে। মই আসমু? কি দরকার? স্কিল রাইতে তো তোরে চোর মনে করি দিয়া জোলারসা নুচাইছি, তা তোরে মারাটা আমার ঠিক হয় নাই। যদিও তুই মায়ের জাত, বইনের জাত, আবার বউয়ের জাত, মই সরি তোরে মারার লাগিয়ে। আচ্ছা হন, মর্দারে একটা মলম আছে, পাগলা মলম, এটা লাগাই দিলি মন করে যে লাগানোর লগ লগে ব্যথা শেষ। ওই বরিশালের তো নেওয়ার সময় লঞ্চে কোনো বৃষ্টির দিকে কিনে আনছিলাম, ল এটা ল। আর মই সরি আইতে এলে। মাসুদ ভাই, কিছু কবি? হ্যাঁ আসলে ঢাকায় তো এসেছো অনেক দিন হয়েছে, তোমাকে তো আর তেমন এই পুরো ঢাকা শহর ঘোরানো হয়নি, তো তুমি যাও, তুমি রেডি হয়ে এসো, তোমাকে আমি পুরো ঢাকা শহর সুন্দর মতন ঘোরাবো। তুই কি কইতেছ? তুই হাসা হাসাই মোরে ঢাকা শহর ঘুরাবি? মোরে একসের ভাল লাগতে আছে। হ্যাঁ আমি সত্য কথা বলছি, আমি কখনো মিথ্যা কথা বলি না। যাও তুমি সুন্দর মতন রেডি হয়ে আসো, তোমাকে আমি পুরো ঢাকা শহর সুন্দর করে ঘুরাবো। হ্যাঁ তুই খেলে এনে একটা মিনিট বা মুই সেট করিয়ে যাবো, ফুরুত করিয়ে আমু। হ্যালো স্নেহা, তুই আর রবিন রেডি থাক, হকি স্টিক লাঠি যা পারিস সব কিছু নিয়ে রেডি থাক, আমি ওই কাইলা মাসুদকে নিয়ে এখনই আসতেছি। এমন মারা মারবি তোরা দুজন যা তো ঢাকায় থাকা কেন, ঢাকায় আসার নামটাও যেন কখনো না নেয়, বুঝতে পেরেছিস? ঠিক আছে। শান্তি, এখন আপুটাকে লাথি মেরে বিদায় করলো। কি ব্যাপার, ওরা এখন আসতেছে না কেন? এতক্ষণ লাগতে আসছে। হ্যাঁ তুই কি মোরে কিছু কইলি? তোমাকে তো আমি কিছু বলিনি, আর তোমাকে আমি কেন বলতে যাব? ও আচ্ছা ভালো কথা, তুই আমারে ঘুরাইতে আনছস নাকি রাস্তার অটো সিএনজি গুনার পিনে আনছ? খাড়াই থাকতে থাকতে আমার ঠ্যাং আর তো সব ধরিয়ে গেছে। ফিরে গাইয়া বোধ এ রাস্তার মধ্যে কি তা আবার এত সুন্দরী মেয়ের সাথে? আপনারা কারা? আমার চিনস না, আমি হইলাম গামছা দলের লিডার। ও তা আপনারা কি গামছা বেছে? বেটা কি গাছ গামছা বিক্রি করবো কেন? গামছা বইরা আমরা ডাকাতি করি আর মানুষ মারি। তা আপনারা গামছা বান্ধেন কি জন্য? আপনি কি মনে গনে কি গন্ধ হয়? হ্যাঁ হালাই দেখি পুরাই কমেডিয়ান। এই এত কথা বলতেছিস কেন? মার ওরে। আরে মারি না মুইকেল কাইন্দি দিম। আচ্ছা কান খোলা শোন, তুই আজকের মধ্যে ঢাকা সিটি ছেড়ে বরিশাল যাবি, আর যদি না যাস এই গামছা দলের সদস্যরা
তোরা যেখানে পাবে সেখানেই মারবে। আজকে থেকে তোর মাইট শুরু। তো 1 মিনিট দাঁড়া। জি বস, আমি একটু অফিসের কাজে একটু বাইরে আসছি, আমি কিছুক্ষণের মধ্যে আসতেছি। হ্যালো বাবু। আরে না 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 বস, আপনাকে না, আমার প্রেমিকারে। ভাইজান আমার মনে হয় কথা কইতে একটু অসুবিধা হইতে আছে, তা লাড়িটা আমার কাছে দেন, আমরা ফোনে কথা কম। হ্যালো বস। হ্যালো ডার্লিং। এই যে মিস্টার গামছা দলের লিডার, লুক এট মি। মুই বরি ছেলে মনু, মোরে মারবি হ্যাঁ? মোর লাগে মাস্তানি। ভাই ভাই থামেন ভাই, ভাই আমি লেডিস মানুষ ভাই, আমারে মাইরেন না ভাই। হাই লেডিস, লেডিস ফার্স্ট, কিন্তু তোকে তো আগে পিটানোর দরকার আছে। মুই তো ভুল করিয়ে ফেলাইছি, কিন্তু সমস্যা নাই, বর্তমানে তো নারী পুরুষ সমান অধিকার। তোর এখন ভাই 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 মাসুদ ভাই, আমি স্নেহা ভাই, আমার মাইরেন না ভাই। ও তুই এই পেননি তো কই নি, তো মোরে কিরপেননি ঘুরাইতে লই আইছে। অনি তু তোর মনে এই আললে, তোরে তো লাড়ির দিয়ে মারমু না, লাড়ির দিয়ে মারলে লাড়ির অপমান হইবে, তোরে মারমু জোতা দিয়া। মাথায় হাত দিয়ে লাভ নেই, আমি যেটা বলছি সেটাই। আমি আগামী সপ্তাহে বাপের বাড়ি বেড়াতে যাবো, সোজা কথা। এতদিন পরে বাপের বাড়ির টান আসলো কোত্থেকে? আসছে, টান আসছে, স্বপ্ন দেখছি। বুড়ো বয়সে তোমারও দেখছি। বাবা, তোমার এই বন্ধু ছেলে আর কতদিন এখানে থাকবে? ওকে আজকে বলো আমাদের বাসা ছেড়ে চলে যেতে। আমার না ওকে একদমই সহ্য হচ্ছে না। মাসুদ একটা ভালো ছেলে, ভদ্র ছেলে, তাকে নিয়ে তোমাদের এত কেন সমস্যা এটা বুঝতে পারছি না। তাছাড়া সে আমাদের মেহমান, মেহমানকে কেউ চলে যেতে বলে নাকি? কোনো মেহমান এতদিন কারো বাসা থাকে না। মা, এখন তুমি বাবাকে বোঝাও। শোনো বাবা, তুমি আজকে ওই মাসুদকে বলে দিবা আমাদের বাসা ছেড়ে যেন চলে যায়। আমি গেলাম। শোনো, তোমার যদি এতই সংকোচ হয় আমি ওকে বলে দিই। থাক, তোমাদের কাউকে কিছু বলতে হবে না, যা বলার আমি বলবো। কাকু, আপনার লাগে মোর একটু কথা আছে। ঠিক আছে, আমি যেটা বলতে বলছি এক্ষুনি বলবো। আর বাবা বস, বল। কাকু, অনেকদিন তো হইলো যে আপনার বাড়িতে আইলাম, এখন তাইলে আমি গ্রামে ফিরে যাই। কেন রে বাবা, এই তো সেদিন আসলি, থাক না কয়দিন। তোর কি এখানে থাকতে কোনো অসুবিধা হচ্ছে? কোনো অসুবিধা হলে আমাকে বলিস। না না কাকু, মরে যে থাকতে কোনো অসুবিধা হইতেছে না, কিন্তু মই এই বাড়িতে থাকি হেডিও মনে হয় কাকি আর নিতু পছন্দ করে না। মই এটা বুঝছি। সে আমি বুঝতে পারছি, কিন্তু এই 2-1 দিন পর থেকে তো তোকে এখানে থাকতে হবে বাবা। এই বাড়িতে থাকতে হইব কাকু, আপনার কথা আমি কিছু বুঝতেছি। আচ্ছা, আমি তোকে বুঝিয়ে বলছি। শোন, আমি সিদ্ধান্ত নিয়েছি নিতুর সঙ্গে তোর বিয়ে দেব। বিয়ের পর তুই আমার সঙ্গে এই বাড়িতে থাকবি, আমার ব্যবসা দেখাশোনা করবি, ঠিক আছে? কাকু, আপনি মনে হয় মোর লাগে মস্কারা করতে আছেন, তাই না? আমি তোর সঙ্গে কোনো মস্করা বা মজা করছি না। তুই একটা শিক্ষিত ছেলে। শোন, নিতু যাতে তোকে পছন্দ করে সেজন্য তোর ভাষাটা একটু চেঞ্জ করতে হবে, জামা কাপড় একটু চেঞ্জ করতে হবে। এটুকু পারবি না? কাকু, আপনার কথা মোর বিশেষ হইতে আছে না, মোর মনে হইতে আছে মই কোনো বাংলা সিনেমা দেখতে আছি। তোর বেটা, আগামী সপ্তাহে তোদের বিয়ে। আমি যা যা বললাম তুই তাই করতে থাক, আর আমি এদিকে বিয়ের আয়োজনটা করি, ঠিক আছে? তোদের দুজনকে একটা কাজ দিলাম,
তোরা দূরে ঠিক মতোই কাজটা করতে পারলি না। সব তো সেই গাধাটার। ওর গাধা মেয়ের জন্য নিজেও মার খেলো, আমাকেও মার খাওয়ালো। আরে ওই সময় তো আমার বস আর আমার প্রেমিকা একসাথে ফোন করছিল। আর তোরা তো জানো আমি আমার বস আর প্রেমিকা এই দুইটা মানুষের খুব বেশি ভয় পাই। গো কি যে ভয় পাও, তাই বলে ওর হাতে তুই লাঠিটা তুলে দিবি? তোর কারণে ও কতগুলো মাইর খেয়েছে আর আমি জুতা দিয়ে বাড়ি খেয়েছি। কতটা বকল একটা মানুষ ওর হাতে লাঠি তুলে দেয়। ম্যান ইজ মর্টাল, মানুষ মাত্রই ভুল। আমার নয় একটা ভুল হয়েছে, এই জন্য তোর আমার গাধা বলবি? তোকে গাধা বললে না গাধার অপমান হবে। এই শোন, তোদেরকে আমি প্রমাণ করে দিব, আর তোদের এসব ফালতু প্লেনে কোনো কিছু হবে না। এবার প্ল্যান করবো আমি। মাসুদকে যদি আমি তাড়াতে না পারি, আমার নাম বদলে বলদ রাখিস। আলাজান, বলদ নামটা কিন্তু তোমার লাগে হেভি মানাইবে। একটা কাম হরো, দুইটা খাসি কিনো, দুইটা খাসি কিনিয়া কালকেই তোমার নামটা চেঞ্জ করে ফেলাও আখিকে দিয়া। কারণ মোরে তো আর এই ঢাকা শহর কোনে তাড়াইতে পারবা না। কারণ সামনে শুক্রবার মোল্লাকে নিতুর বিয়া হয়। অবাক হওয়ার আনি কিচ্ছু নাই, কাকু কইছে। আর কাকু কইছে যে বিয়ার পরে নিতু গো বাড়িতেই মই থাকমু। এই নিতু, ও এসব কি বলতাছে? এই নেশা টেশা করেছিস নাকি? আমার সাথে তোর বিয়ে নাকি? কি সব আবল তাবল বলছিস? মুই নেশা টেশা কিছুই করি নাই, আর আবল তাবল কইতে আসি না। কাকু মোরে যা কইছে মুই তোমাকে হেইয়েই কইলাম। নিতু, আমার মনে হয় ভাইয়া সত্যি কথাই বলছে। তার মানে মাসুদ ভাই হবে আমাদের দুলাভাই? সে শালা বাবু, অসম্ভব! শালা বাবু, শালিজান, আগামী শুক্রবার কিন্তু অবশ্যই আসবা। বাড়িতে আরি ভরিয়া রসগোল্লা আনমু। বরিশালের তো অর্ডার দিয়ে ফেলাইছি, আসবা কিন্তু, মিস করবা না। যাইতে হলে মাই গড, এই গাইয়া ভুট্টা হবে নিতুর জামাই। বাবা, এটা আমি কি শুনলাম? তুমি নাকি ওই কাইলা গিয়ে মাসুদের সাথে নাকি আমার বিয়ে ঠিক করেছো? হ্যাঁ, করেছি। তার মানে সত্যি সত্যি তুমি আমাকে ওর সাথে বিয়ে দিতে চাচ্ছ? মাসুদ আমার বন্ধুর ছেলে, গ্রামে বড় হওয়ার কারণে তার মধ্যে একটা গেহ ভাব আছে, এটা খুব স্বাভাবিক। শহরে কিছুদিন থাকলে দেখবি সব পরিবর্তন হয়ে গেছে, সব শিখে গেছে সে। তাছাড়া সে একটা শিক্ষিত ছেলে, আর স্বভাব চরিত্র খারাপ না। বাবা, তোমার মাথাটা আসলেই গেছে। তুমি মেন্টালি সিক। তুমি একটা কাজ করো, তুমি মানসিক ডাক্তার দেখাও। তুমি পাগল না হলে ওই গ্রামের গিয়েও কালো ছেলের সাথে কখন আমার বিয়ে ঠিক করতে না। জি না, আমার মাথা একদম পুরোপুরি ঠিক আছে। আমি জেনে শুনে বুঝে ঠান্ডা মাথায় সিদ্ধান্ত নিচ্ছি। তুমি সিদ্ধান্ত নিলে তো হবে না। আমি কখনো ওই গেও ভুট্টাকে বিয়ে করতে পারবো না। ওকে দেখলেই আমার ঘেন্না লাগে, গা জ্বলে, বিরক্ত লাগে। তুমি ভাবলে কিভাবে আমি ওর মতো গেও ভূতকে বিয়ে করব? বাবা, ওর সাথে আমার যায় কোথায় আমি আর কোথায় সে? আগামী শুক্রবার মাসুদের সাথে তোর বিয়ে। এই ব্যাপারে তোর সঙ্গে আমি আর কোনো তর্ক করতে চাই না। ম্যানেজারের কাছে বলা আছে তোর বিয়ের শপিং এর জন্য যত টাকা পয়সা লাগে নিয়ে নিবি তুই। অসম্ভব! আমি কখনো ওই গ্রামের গেও ভূতকে বিয়ে করব না। এসব কি 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 ভেবে তুমি মাসুদের সাথে মিতুর বিয়ে ঠিক করলে? শোনো, নিতু কখনোই এই মাসুদকে বিয়ে করবে না। আর নিতু কেন, আমি নিজে তো চাইবো না মাসুদের মধ্যে একটা ছেলে আমার মেয়ে জামাই হোক। কখনো এটা হতে দিব না আমি। নাহার, তুমি মানুষ চিনতে ভুল করছো। মাসুদ খুবই ভালো একটা ছেলে, শিক্ষিত ছেলে, নম্র ভদ্র ছেলে। মাসুদের সাথে তোমার মেয়ের বিয়ে হলে নিশ্চয়ই সে সুখে থাকবে। তাছাড়া আমি তো ঋতুর বাবা, তাই না? বাবা হয়ে নিশ্চয়ই মেয়ের কোনো খারাপ চাবো না।
মাসুদ যতই ভালো ছেলে হোক, তোমার বন্ধু ছেলে হোক, যত কিছু হোক, আমি কিন্তু মেয়ের জামাই হিসেবে তাকে মেনে নিতে পারবো না, এটাই ফাইনাল। নাহার, তুমি তোমার মেয়ে যখন যে সিদ্ধান্ত নিয়েছো, যা করেছো, আমি কোনো কিছুতে বাধা দিইনি, কিন্তু আজ আমি যে সিদ্ধান্ত নিয়েছি এটা তোমাদের মানতেই হবে। সুতরাং তুমি নিজে মাসুদকে মেয়ের জামাই হিসেবে মেনে নেবে এবং তোমার মেয়েকে বুঝাবে সেজন্য বিয়েতে রাজি হয়। কিন্তু এটা এ বিষয়ে আর কোনো কিন্তু শুনতে চাই না আমি। অনেক কাজ পড়ে আছে আমাদের, কেনাকাটা, কার্ড ছাপানো, মানুষ দাওয়াত দেওয়া, কত কাজ। আমি আর এই সব কিন্তু বলে সময় নষ্ট করতে চাচ্ছি না তোমার সাথে। চাটা তো খেয়ে যাবে নাকি? আমি মানবো না। দেখি তুমি কিভাবে বিয়ে দাও। নিতু, মোরা ছোটবেলায় কত খেলার সময় জামাই বউ ভাবছি, কিন্তু কোনো সময় চিনতে হইতে দেখি নাই যে তোরে মুই থুকু তোমারে মুই বিয়ে হরমু, মগো এই পেলে বিয়ে হয়ে যাইবে। আসলে বিয়ে শাদী সবই আল্লাহর ইচ্ছা, আল্লাহ চাইছে দেখে মগো বিয়েটা হয়েছে। আর নাইলে দেখো তুমি ওই ঢাকা শহরের সুন্দরী কুমাইয়া, আর ওই গ্রামের খেত সাধারণ একটা পোলা। তোমার লইগে না একটা গোলাপ ফুল আনছি, এই গোলাপ ফুলটা নিয়ে আমার উদ্ধার করো। তুই কি ভেবেছিস? হ্যাঁ, তোকে আমি নিজের ইচ্ছা বিয়ে করছি না। একবার নিজের চেহারা আয়নায় দেখ গিয়ে, কালা কোথাকার বান্দরের মতন দেখতে, এই ফকিন্নি গেওয়াকে নাকি আমি বিয়ে করব। ইস, ছি 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 ছি। বাসর রাইতে তুমি তোমার স্বামীর গায়ে লাথি মারলা? স্বামী? ইস, আসছে আমার স্বামী রে। শোন, তোকে না আমি ইচ্ছা করে বিয়ে করি নেই, বাবা আমাকে বাধ্য করেছে তোকে বিয়ে করার জন্য। নাহলে তোর মতন গাইয়া কাইলা খেতে কখনো আমি বিয়ে করতাম না। এই, তুই ওকে কিসের জন্য বিয়ে করছিস? আমার টাকা সম্পত্তির লোভে, তাই না? আমি এটা খুব ভালো করে বুঝতে পেরেছি। দেখনি তো, তুমি আমার ভুল বুঝতে আছো। খবরদার, একদম সামনে আসবি না। তোর মতো কাইলা খেত গাইয়ার সাথে বাসরাত করাচ্ছে, আমি রাস্তা কুত্তার সাথে গিয়ে বাসরাত করব, তারপর তোর মতো গাইয়ার সাথে আমি বাসরাত করব না। এই, তুই আমার থেকে কি চাস? হ্যাঁ, আমার দেহ চাস? হ্যাঁ, আমার সাথে বাসরাত করতে চাস? শোন, তুই যতই আমার থেকে টাকা পয়সা হাতে নিস না কেন, আমার দেহ আর আমার সাথে কখনো বাসরাত করতে পারবে না। নিতু, থামো। অনেক কইছো, এতদিন ধরে অনেক কথা কইছো, ওই সব সহ্য করছি, কিন্তু আজকে বাসর ঘরে যা হল্লা, হ্যাঁ আর মুই সহ্য করব না। মুই গ্রামের পোলা হইতে পারি, মুই গরিব হইতে পারি, কিন্তু মোরও একটা মান সম্মান আছে। কাইলা কাইলা নাকি আমার সাথে বাসরাত করতে আসছে। রিল্যাক্স। তুমি তো নিজের ইচ্ছে পূরণের জন্য মেয়েটাকে বিয়ে দিলে, কতটুকু সুখী হয় আমি জানি না। তুমি নিশ্চিন্তে থাকো, আমাদের মেয়ে সুখী হবে মাসুদের কাছে। মাসুদ, কিরে কোথায় যাচ্ছিস তুই ব্যাগ নিয়ে? কাকু, আমনে মোর মুরব্বী, মোর গুরুজন, আমনের কথা আমি কোনো সময় হালাই নাই। আপনি যখন কইছেন নিতুরে বিয়ের কথা, মুই আপনার ময়ের উপরে না করিনি, মুই নিতুরে বিয়ে করছি। কিন্তু নিতু মোর লাগে যে ব্যবহারটা করছে, এরপর আর এই বাড়িতে থাকা মোর পক্ষে সম্ভব না। কি করেছি নিতু? মাসুদ, তুই কোথাও যাবি না। নিতু, নিতু, কি হয়েছে বলো? এত টাকা কি করছো কেন? কি করেছিস তুই? ওর সাথে কি ব্যবহার করেছিস? ও চলে যাচ্ছে কেন? তো চলে যাচ্ছে, যাক না। আর তাছাড়া তুমি তো আমাকে ওর সাথে জোর করে বিয়ে দিয়েছো। শোনো বাবা, জোর করে বিয়ে দিতে পারলেও জোর করে কখনো সংসার করানো যায় না।
আর এই গাইয়া ফকিনির সাথে আমি কখনো সংসার করতে পারবো না, কারণ ওর সাথে আমার স্ট্যাটাস মেলে না। স্ট্যাটাস মেলে না, তাই না? তুই আজ যে টাকা পয়সা বাড়ি গাড়ির সম্পদের অহংকার দেখাচ্ছিস, তা আবার মাসুদের সামনে, এইসব কার কারণে হয়েছে তুই জানিস? কার কারণে আবার? অবশ্যই তোমার কারণে, কারণ তুমি পরিশ্রম করে তোমার এই বিজনেসটাকে দাঁড় করিয়েছো। না, তুই তখন তোর মার গর্ভে। হঠাৎ আমার বিজনেস পার্টনার আমার সমস্ত টাকা পয়সা নিয়ে বিদেশ চলে যায়। আমি বিজনেস নিয়ে পথে বসে যাই। ব্যাংক যে কোনো সময় আমাদের বাড়ি, বিজনেস সব কেড়ে নেবে আমার কাছ থেকে। ঠিক ওই সময় এই মাসুদের বাবা, আমার বন্ধু, তার নিজের বিজনেসের জন্য জমি বিক্রি করার টাকাগুলো সব আমাকে দিয়ে বলল, বন্ধু, তুমি আগে তোমার বিজনেসটা দাঁড় করাও, তুমি আগে ঠিকঠাক হয়ে যাও, তারপর আস্তে আস্তে টাকাগুলো আমাকে দিয়ে দিও। তারপর আমি মাসুদের বাবার টাকায় বিজনেস শুরু করি। আজকে আমার যে বাড়ি, গাড়ি, বিষয় সম্পত্তি দেখছিস, সবাই মাসুদের বাবার টাকার কারণেই পেরেছি। ও আচ্ছা, এখন বুঝতে পেরেছি। তুমি তোমার বন্ধুর ঋণ পরিশোধ করানোর জন্য এই মাসুদের মতো গাইয়া ভূতের সাথে আমার বিয়ে দিয়ে দিয়েছো, তাই না? ও কিন্তু কিছু টাকা দিয়ে দিলেই তো হয়ে যেত বাবা। শুধু শুধু ওর সাথে আমার বিয়ে দিয়ে আমার জীবনটা এরকম নষ্ট না করলেও পারতে। তোর জীবন নষ্ট করতেছি, তাই না? আহারে, তোর জীবন বাঁচাতে গিয়ে মাসুদের মা নিজের জীবন দিয়েছিল। মানে আমি যখন নতুন করে আবার বিজনেসে দাঁড়ালাম, তখন একদিন হঠাৎ খবর পেলাম এই মাসুদের বাবা স্ট্রোক করে মারা গেছে। তারপর মাসুদকে আর তার মাকে আমাদের বাড়িতে নিয়ে চলে আসি। তাদের খুব মন খারাপ থাকে। তাদের মন ভালো করার জন্য একদিন সবাই মিলে আমরা আউটিংয়ে যাই। বাইরে বেড়াতে গিয়ে তোর মা আর আমি গল্প করছিলাম, হঠাৎ তুই খেলতে খেলতে রাস্তায় চলে যাস। তখন একটা ট্রাক আসছিল সে রাস্তা দিয়ে। আমরা দেখিনি এই মাসুদের মা ছুটে গিয়ে তোকে বাঁচিয়েছে, কিন্তু সে নিজের জীবন দিয়েছে। ওই ঘাতক ট্রাক মাসুদের মাকে পিষে দিয়ে চলে গিয়েছিল। আজ মাসুদের মার কারণে তোর জীবনটা ফিরে পেয়েছিস। মা, বাবা এসব কি বলছে? হ্যাঁ, তোর বাবা যা বলছে সব সত্যি। মাসুদের বাবা মার কাছে আমরা অনেক ঋণী, আর মাসুদের মায়ের জন্য আজকে তুই দুনিয়াতে আছিস, আমাদের বুকে আছিস। মাসুদের বাবা যদি তখন আমাকে ব্যবসা করার জন্য টাকা না দিত, তাহলে আজ আমি হতাম পথের ফকির, রিক্সাওয়ালা। দুবেলা দুমুঠো ভাত ঠিক মতো তোর মুখে জোটাতে পারতাম না। এই যে বাড়ি, গাড়ি, টাকা পয়সা, এত কিছু দেখছিস, এই আরাম আয়েশ তোর থাকতো না। আর আজ তুই এই আরাম আয়েশে দাঁড়িয়ে যে মাসুদের মুখের উপর অপমান করছিস, সেটাও তোর পক্ষে করা সম্ভব হতো না। কাকু থাক, এসব কথা বাদ দেন। না বাবা, থাকবে না। আজ আমাকে বলতে দে, নিতুর এই কথাগুলো জানা খুব দরকার। শোন, এই মাসুদ ওর বাবার মতোই বড় মনের মানুষ। আমি ওকে বলেছিলাম, বাবা, আমার আজ যে বাড়ি গাড়ি সম্পদ দেখছি সব তোর বাবার টাকায়, এই সম্পদে তোর অধিকার আছে। আমি ওকে একটা ব্ল্যাঙ্ক চেক লিখে দিলাম, নে তোর যত খুশি তুই লিখে নিয়ে যা। নেয়নি, সে নেয়নি চেক। বলেছে না না কাকু, এসব টাকা পয়সার আমার কোনো দরকার নাই, আমি নিজের যোগ্যতায় বড় হতে চাই। ভাবতে পারিস, শুধু আমার বন্ধুর ঋণ আর মাসুদের মায়ের কারণে
আমি মাসুদের সাথে তোর বিয়ে দিইনি মা। ওর সরলতা, ওর মানবিকতা, ওর মনুষ্যত্ব আমাকে মুগ্ধ করেছে। আমি যেমন তোকে শিশুকাল থেকে আদর, স্নেহ, ভালোবাসা দিয়ে বড় করেছি, আমি দেখতে পেয়েছি এই মাসুদের সাথে বিয়ে হলে সেও তোকে ঠিক ভালোবাসবে ওইভাবে। এই জন্য আমি বিয়ে দিয়েছিলাম মা, যাতে তুই সুখে থাকিস। মারে, আমি তো তোর বাবা, তোর শত্রু না। আমি তোর কখনো খারাপ চাইবো না। বাবা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আমার ভুলটা বুঝতে পেরেছি। আমার কাছে নয়, ক্ষমা যদি চাইতেই হয় তাহলে ওই মাসুদের কাছে চা। আপনি আমাকে ক্ষমা করতে পারবেন না? কে ক্ষমা করতে পারবো না? কেন, তুমি হইছো মোর স্ত্রী, মোর অর্ধাঙ্গিনী। তুমি ভুল করতেই বেরো। তুমি ভুল করছো, আবার মোর দ্বারা ক্ষমা চাইছো। মুই সব ভুলে গেছি, মুই তোমারে ক্ষমা করে দিছি। বাবা, আমি সরি, আমি আমার অতীত ভুলে গিয়েছিলাম। সরি বাবা। সিসি, আপনি কি লেগে মোর দ্বারা ক্ষমা চাইবেন? আপনি হয়েছেন মোর মায়ের বয়সী, আপনি মোর মা। মুই যখন প্রথম এই বাড়িতে আইছি, আপনার দেখিয়া মুই মোর মা ভাবছি। আপনি মোর দ্বারা কি লেগে ক্ষমা চাইবেন? আজকে থেকে তুমিও আমার সন্তানের মতো। আসো, কাছে আসো। আয় মা। আমার মেয়েটাকে খুব যত্ন করবে। কি করবে না? জামাই খান। মাশাআল্লাহ।